হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিছু মিষ্টি মুহূর্ত বানিয়ে নিতে হয় নিজের হাতে। তাই আজ তৈরি করে নিলাম একদম রাজকীয় স্বাদের পায়েস। মন ছুঁয়ে যাওয়ার মতো একটা পায়েসের রেসিপি তৈরি করে দেখাবো। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে এখানে আমি হাফ কাপ চিনি গুঁড়া চাল নিয়েছি। এটাকে এখন আমি ভালো করে ধুয়ে নেব। এটার মধ্যে ১ টেবিল চামচ ঘি আর কিছু গরম মসলা দিয়ে ভালো করে মিক্স করে এক সাইডে ১০ মিনিটের জন্য রেখে দেব। কিছু বাদাম, কিশমিশ আর কাজু বাদাম নিয়ে নিলাম। এখানে চীনাবাদাম ধুয়ে এটাকে আমি রেখে দিলাম। এখন এখানে হাফ কাপ গুঁড়ো দুধ আর নর্মাল পানিতে গুলিয়ে এটাকে আমি এক সাইডে রেখে দেব। এখানে ১ লিটার লিকুইড দুধ আমি নিয়েছি। এখন ফুটিয়ে আসলে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম এটা এখন দুধের মধ্যে দিয়ে দিলাম। এখন অনবরত নাড়তে থাকবো। ১৫ মিনিট এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এ পর্যায়ে আসলে এটাতে দিয়ে দিব সে গুলিয়ে রাখা লিকুইড দুধ। আর এখানে মিষ্টি অনুযায়ী চিনি। হালকা একটু লবণ ইউজ করেছি মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। এখানে দিয়ে দেবো এলাচ, এখন মোরব্বা। আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। চিনিটা গলে আসলে এটাকে নামিয়ে এক সাইডে রেখে দেবো। একদম পারফেক্টভাবে চালটা গলে গিয়েছে, দেখতে পাচ্ছেন। পায়েসের স্বাদটাকে দ্বিগুণ করার জন্য এখানে আমি ২ টেবিল চামচ ঘিয়ের মধ্যে বাদামটাকে ভেজে নিচ্ছি। এখানে কিশমিশ, চিনাবাদাম, কাজু বাদাম ভেজে নিয়েছি। এখন পায়েসের উপরে দিয়ে দিলাম। আর এটার সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে গেছে। এভাবে যদি রাজকীয় স্বাদের পায়েসটা তৈরি করতে চান তাহলে রেসিপিটা স্কিপ না করে ফুল রেসিপিটা দেখে যাবেন। আপনিও চাইলে বাসাতে এভাবে রাজকীয় স্বাদের পায়েসটা বানিয়ে ট্রাই করতে পারেন। রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে দিতে পারেন। পরবর্তী রেসিপির জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।